প্রিয় দর্শকেরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন, কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি। দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। বল্টু, এমন একটা বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। জি স্যার, লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ, না খুললেও বিপদ। বল্টু আঞ্চলিক ভাষায় কথা বলে। শিক্ষক তাকে জিজ্ঞাসা করলো, বল তো বল্টু, হর্স মানে কি? গুড়া। গুড়া? আচ্ছা, টান মানে কি? স্যার গুড়া। তাহলে পাউডার মানে কি? স্যার গুড়া। সবকিছুই কি গুড়া নাকি? না স্যার, একটা লাফাইন্না গুড়া, একটা মুরাইন্না গুড়া, আর শেষেরটা গুড়া গুড়া। অত করে তোকে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি? স্যার, ইংরেজিতে পাশ করার জন্য কি আমরা 52 এর ভাষা আন্দোলন করেছিলাম? তাই ইংরেজিতে ফেল তো করলি, অঙ্কে ফেল করলি কেন? হতভাগা 10 আর 10 যোগ করলে কি 2 হয়? শূন্যটি বাদ দিলি কেন? স্যার, আপনিই তো বলেছেন শূন্যের কোনো দাম নেই। স্যার, যে জিনিসের দাম নেই সে জিনিস লেখে লাভ কি? আচ্ছা ভালো, ইতিহাসে ফেল করলি কেন? একটা প্রশ্নের তো উত্তর দিসনি। কি করে উত্তর দেবো স্যার? 500 বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন, তখন কি আমার জন্ম হয়েছিল? বল্টু, বলতো ইপটিজিং ও লাভের মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে লাভ, আর না থাকলে ইপটিজিং। তুই কি ইপটিজিং করিস? না, ইপটিজিং করার কি আছে? আপনার মেয়ে তো রাজি। বল্টু, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বল। ব্যাং। আর 4টা? স্যার, ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন, আর ব্যাঙের ডার্লিং। হ্যালো, স্যার আছেন? না, উনি গত রাতে মারা গেছেন। 2 মিনিট পর আবার সেই ছাত্র। হ্যালো, স্যার আছেন? উনি গত রাতে মারা গেছেন। আবার 2 মিনিট পর সেই ছাত্র। হ্যালো, স্যার আছেন? হারামজাদা, তোকে আর কতবার বলবো যে তিনি মারা গেছেন? আবার বলেন, শুনতে বড়ই ভালো লাগে। ডিয়ার স্টুডেন্ট, সবাই শুনো। মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে। কিরে বল্টু, হাসলি কেন? স্যার, এত ছোট বেলুন কে বানাবে? পরীক্ষার হলে একজন শিক্ষক তাদের ছাত্রছাত্রীদের মনের আনন্দে দেখাদেখি করার সুযোগ দিয়েছে এবং পরীক্ষা শেষে স্যার ছাত্রছাত্রীদের বলল, খবরদার, আমি যে তোদের দেখা দেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না। ঠিক আছে স্যার। বাইরে যে সবাই রে জোরে জোরে চেঁচাইয়া কমু। শালা স্যার বহুত হারামি আসিল, ঘাটটাও ঘুরাইতে দেয় নাই, নইলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতাম। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মা এসব প্রেম টেম পছন্দ করে না। আমি কি তোমার মাকে ভালোবাসি? আমি যখন তোমাকে চুমু খাচ্ছিলাম তখন তোমার ছোট ভাই দেখে ফেলেছে, কি করব? ওকে সবাই 5 টাকা করে দেয়, তুমিও দিও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তবে তোমার উপহারগুলো ফিরিয়ে দেব। কিন্তু আমি যে তোমাকে কয়েক হাজার চুম্বন করেছি। তাও ফেরত দেবো, তাহলে ইন্টারেস্ট সহ দিতে পারি। কি ব্যাপার, তোরা মারামারি করছিস কে? স্যার, ও আমার জানটুসে কিস করছে। তোর জানটুস কেডা? স্যার, আপনার মেয়ে। নোয়াখালীর এক টিচার ছাত্রদের পড়াচ্ছে। বাচ্চারা, ডিফারেন্স মানে হচ্ছে গিয়া পার্থক্য। স্যার, এটা পার্থক্য নাকি পার্থক্য? আরে বাবারা, পার্থক্য আর পার্থক্য এর মধ্যে কোনো পার্থক্য নাই। বল্টু, তোকে 3 সপ্তাহ ধরে দেশপ্রেম রচনাটা লিখে আনতে বলছি, লিখে আনিস না কে? স্যার, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায়। মানে? স্যার, আব্বুর নির্বাচন ক্যাম্পেইনিং চলছে তো। তুমি একটা জোচ্চোর, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু কেন প্রিয়তমা? এই গতকাল তো তুমি বলেছো আমার শরীরের প্রতিটি ইঞ্চি, এমনকি আমার মাথার চুলকেও তুমি ভালোবাসো। হ্যাঁ, তবে তোমার কোটে অন্য মেয়ের চুল নয়। হাবলু, আজকের এই সুখের দিনের জন্য তোকে অভিনন্দন জানাই। ব্যাপার কি বুঝলাম না তো? আমার বিয়ে তো আজ নয়, কাল। সেজন্যই তো তোর জীবনের শেষ সুখের দিনের জন্য অভিনন্দন জানাচ্ছি। তুই কি ছকিনাকে বিয়ে করেছিস শুধুমাত্র দাদার রেখে যাওয়া সম্পত্তির কারণে? অবশ্যই না, অন্য কেউ রেখে গেলেও আমি ওকে বিয়ে করতাম। বল্টু, বল সন্ধি কাকে বলে? স্যার, প্রথমটুকু পারি না, শেষটুকু পারি। বলবো? আচ্ছা, তুই শেষটুকুই বল। স্যার, শেষটুকু হলো তাকে সন্ধি বলে। হাবলু, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবো ভাবছি। বিয়ের 25 বছর পর ডিভোর্স চাইছিস? বিষয়টা ভালো মতো ভেবে দেখেছিস তো? আর কি ভাববো, 25 বছর ধরেই তো ভাবছি।
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে হাবলু। বউ দেখানোর পর হাবলু বলল, দোস্ত আমার বউ কেমন দেখলি? বুঝলাম প্রেম আসলেই অন্ধ। বল্টু তোর স্যুটটা তো বেশ সুন্দর, কোথায় পেলি? এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে। কেমন সারপ্রাইজ? আমি অফিস থেকে ফিরে এসে দেখি সোফার উপরে স্যুটটা পরে আছে। হাবলু জানিস আমার স্ত্রীর সঙ্গে যে পালিয়ে গেছে সে আমার সবচাইতে বড় বন্ধু। তাই নাকি? লোকটা কি দেখতে খুব হ্যান্ডসাম? কি জানি, জীবনে তো কোনোদিন দেখি। জান আজ কি বার? কেন মঙ্গলবার? জানি, আমি জানি তুমি ভুলে যাবে। আজ আমাদের বিবাহ বার্ষিকী। এবার বলো কিভাবে পালন করবে? 2 মিনিট নীরবতা পালন করলে কেমন হয়? আচ্ছা বল্টু, তোমার বউ কি জানে আজ রাতে আমি তোমার বাড়িতে বেড়াতে যাব? জানে না মানে? তোমার জাওয়ানে যারা 3 ঘন্টা বউয়ের সাথে ঝগড়া করেছে। জান আমি তোমার জন্য বিশ্বের যে কোনো কোনায় যেতে পারি। আচ্ছা তুমি কি সেখানে থেকে যেতে পারবে? বাড়ির পেছনের দরজাতে বেরিয়ে এলো রনি। মনি তাকে নিয়ে এলো গলির মোড়ে। সেখানে দাঁড়িয়েছে এক ট্যাক্সি। দুজনে উঠে পড়লো। ট্যাক্সি ছুটে চললো। মনি বলল, আরে আপনি আমাদের নিয়ে কোথায় চলছেন? আমরা তো আপনাকে কিছুই বলিনি। কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি। তাই নাকি? কে দিল? এক বুড়ো ভদ্রলোক। একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে। এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার ব্রিগেড অফিস। এটা যে ফায়ার ব্রিগেড অফিস আমি তা জেনেই ফোন দিয়েছি। ছেলেটার জন্য আরো একটু বড় মই লাগবে। এক নবদম্পতি হানিমুনের উদ্দেশ্যে হোটেলে উঠেছে। হোটেলের লঞ্চে একটি মহিলা নতুন বরটির দিকে শুরু করে তাকিয়ে বলল, কি খবর ডার্লিং? নবদম্পতি যখন তাদের ঘরে ঢুকলো তখন বউটি রেগেমেগে স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার সাথে এভাবে কথা বললো কেন? জবাব দাও। আর ঝামেলা বাড়িও না, আগামীকাল ওই মেয়ের কাছে তোমার ব্যাপারে জবাব দিতে দিতেই আমার 12টা বেজে যাবে। বিয়ের আসরে প্রচুর উপহার সামগ্রী পেয়েছেন বল্টু ও সকিনা। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গিফট হচ্ছে সকিনার বাবার পক্ষ থেকে $50,000 ব্যাংক চেক। এক সময় সকিনাকে জিজ্ঞেস করলো, অনেকক্ষণ থেকেই দেখছি একটা লোক আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। লোকটাকে চেনো? হ্যাঁ, উনি তো আমার বাবার ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ রে বল্টু, শুনলাম নাকি ফেসবুকে এখন জনপ্রিয় একটা কবিতা বের হয়েছে। হ্যাঁ তুই জানিস না? না একটু শোনা তো। শোন তাহলে। পড়ে না চোখের পলক, অ্যাডমি আই অ্যাম বলক, দোহাই লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট একবার পাঠিয়ে দেখো, আমি লাইক মারবো কমেন্ট করব, ঠেকাতে পারবে না কেউ। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।